জয় মা মৃত্যু সন্দীপিনী, জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি চমৎকারী এবং প্রভাবশালী অতি প্রাচীন দুর্ভেদ্য একটি বিদ্যা দেব, যেটি প্রয়োগ করলে অবশ্যই যার উপর প্রয়োগ করা হবে সে যথার্থ শাস্তি পাবে, যথার্থ সে ফল পাবে। যে ক্রিয়া প্রসঙ্গে আপনাদের সামনে আমি চলে এসেছি সেটি হচ্ছে চোরের শাস্তি দেব। আপনার বাড়ি থেকে বহুমূল্য কিছু দ্রব্যাদি চুরি হয়ে গেছে, যার জেরে আপনি নিজে অস্থির এবং নানানভাবে নানান জায়গায় গেছেন। বহু ওঝার কাছে গেছেন, গুণীর কাছে গেছেন, কবিরাজের কাছে গেছেন। ভারতবর্ষের স্বনামধন্য কিছু কিছু জায়গা যেখানে বহুবিধ তান্ত্রিকের বাস, আপনি সেখানে পর্যন্ত গেছেন, কিন্তু যে অন্ত পর্যন্ত শেষ পর্যন্ত আপনি বিশেষ একটি ফল পাননি। অর্থাৎ সেখানে যেও আপনার এই সমস্যার সমাধান আপনার হয়নি। আপনি বারংবার সেখানে ঘুরছেন, বারংবার সেখানে যাচ্ছেন, কিন্তু সেখান থেকে আপনার কোনো সমস্যার সমাধান আপনি করতে পারছেন না বা কে করে দিচ্ছে না। এহেন পরিস্থিতিতে আপনার কি করণীয়, কি কর্তব্য? যে আপনার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে বহুমূল্য জিনিস, সে পেনশনের টাকা হতে পারে, জমি বেচার টাকা হতে পারে, সে আপনার ব্যবসার টাকা হতে পারে, সে যে কোনো অর্থজাতীয় কোনো জিনিস যেটি চুরি করেছে, সোনা দানা, টাকা পয়সা, কাগজপাতি চুরি করেছে, সে আপনার বাড়ির মানুষ বা আপনার বাড়ির এক দুটো বাড়ি, তারপর তার বাড়ি, এরকম যেসব সমস্যায় পাবলিকে ভোগে তাদের জন্য এই ক্রিয়াটি। মানে পাবলিক ভুগে মানে তা বলে না এই নয় যে এটি পাবলিক করতে পারবে। এগুলো জিনিস কিন্তু সাধারণ মানুষ একদম অ্যাপ্লাই করবেন না, আমি বারংবার নিষেধ করছি। কেননা এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে খুব কঠিন এবং সচরাচর সকলের পক্ষে করাও ঠিক না। তাই সর্বোপরি একটি কথা বলি, যারা ওঝা, গুণী, কবিরাজ, তান্ত্রিক, একমাত্র তারা এই ধরনের মন্ত্রাদি অ্যাপ্লাই করবেন, প্রয়োগ করবেন, তাহলে বিশেষ ফল পাবেন। এই ধরনের মন্ত্র প্রয়োগ করতে গেলে কিছু নিয়মকানুন করণীয় থাকে, যেটি হচ্ছে সাধারণ মানুষকে বলা সম্ভব না। আমার ইউটিউব চ্যানেল খোলা বা আমার ফেসবুক পেজ খোলার একটাই উদ্দেশ্য, অর্থাৎ সেটি যে যারা এ ধরনের সমস্যায় পড়ে আছেন, বা কোনো জ্যোতিষ, কোনো তান্ত্রিক, কোনো ওঝা, কোনো কবিরাজ, কোনো উচ্চমানের তান্ত্রিক যারা বারংবার ক্রিয়া করছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার ফেল হচ্ছেন, বহু মন্ত্র প্রয়োগ করেছেন, কিন্তু তারা সেই চোরকে শনাক্তকরণ করা যাচ্ছে না, সেই চোরকে ধরা যাচ্ছে না। বাড়ি চালান দিচ্ছেন, বাড়ি চালান দিয়ে কি হচ্ছে, তার কাছে যাচ্ছে, মাল তো তার কাছে নেই, সে মাল চুরি করে নিয়ে মাল সে সরিয়ে দিয়েছে, গায়েব করে দিয়েছে। বাটি চালান দিলে কি, যে চোর তার গায়ে উঠবে বাটি, বা হচ্ছে যেখানে হচ্ছে মালটি রাখা আছে সেখানে যে হচ্ছে কি বাটিটা যাবে, বাটি চালান। কিন্তু এই ক্রিয়াটি কি, এই ক্রিয়াটি করলে যে চোর চুরি করবে, মানে সেটি হচ্ছে পাবলিকের সামনে মানুষ দেখতে পারবে, পাবলিক দেখতে পারবে যে এই চুরি করেছে। আপনি ক্রিয়া করবেন একটা দ্রব্যের উপর, একটা বিশেষ উপকরণের উপর, আপনি বিশেষ একটা উপকরণীয় বস্তুর উপর ক্রিয়া করবেন, কিন্তু যে চুরি করেছে সে শাস্তি পাবে, যে চুরি করেছে সে শাস্তি পাবে। মানে বুঝতে পেরেছি মনে আপনাদের আমি কি বলতে চাচ্ছি। এই ক্রিয়াটি হচ্ছে ঠিক একই রকম ক্রিয়া। এই ক্রিয়াটি করতে গেলে কিছু কিছু উপকরণের প্রয়োজন। অর্থাৎ এটি হচ্ছে চোরের মাথা ন্যাড়া করা খুর চালান। চোরের মাথা ন্যাড়া হয়ে যাবে। কি উপকরণ লাগবে? বলছে ডান হাতের খুরনিয়া ধারের উপর এই মন্ত্র 7 বার পড়তে হবে। খুর, নাপিতের দোকান থেকে একটি খুর চুরি করতে হবে, চুরি না করলে কিন্তু কাজ হবে না। যারা জাতে নাপিত হতে হবে। অনেক দেখছি অনেক জাতের, সে জাতে নাপিত না কিন্তু সে চুল কাটছে, সে জাতে নাপিত না কিন্তু সে এই নাপিতের পেশা শিখেছে, সে চুল কাটতে হবে না। জাত নাপিত, বংশ পরম্পরার নাচের নাপিত, তার 14 পুরুষ চুল কাটে, তার 14 পুরুষ নাপিত, সেও বংশ পরম্পরায় নাপিত। এই ধরনের নাপিতের হাত থেকে এটি খুর চুরি করতে হবে। খুর আলাদা, নুরুন আলাদা। আমি নুরুন বলি না, আমি বলেছি খুর। খুর চুরি করতে হবে। করার পর খুরের যে ধার আছে, ধারের দিকে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দেবেন। দেওয়ার পর তারপর বাম হাতে হাড়ি উপর করে, বাম হাতে হাড়িটি নিয়ে হাড়ি উপর করে, কোন হাড়ি লাগবে? কুমোরের দোকান থেকে এটি কাঁচা হাড়ি। চুরি না করলে আবার চোরের জিনিস চুরি করে ধরতে হবে। চোরের জিনিস শনাক্তকরণ করবেন, চোরের জিনিস ধরবেন, আপনাকে নিজেও চোর হতে হবে, না হলে আপনি ধরতে পারবেন না। নাপিতের দোকান থেকে একটি খুর চুরি করতে হবে, এবং যারা পাল, যারা কুমোর, জাত কুমোর, সে জাত কুমোরের বাড়ি থেকে একটি মাটির
কাঁচা হাঁড়ি চুরি করতে হবে। হাঁড়ি বানানোর পর দেখবেন পালেরা সে হাঁড়ি শুকনোর জন্য রোদে দিয়ে রাখে। তারপরে রোদে দেওয়ার পরে তো তারা গিয়ে আগুনে দেয়, শর্ট করে তো কাঁচা নিয়ে আগুনে দেবে না, তাই তো বুঝে যাবে সেটা। সে একটা কাঁচা হাঁড়ি চুরি করবেন, নাবিদের দোকান থেকে খুর চুরি করবেন। এটি যে কোনো দিন করা যাবে, এমন এমন ব্যাপার না যে আপনার এটি শনি মঙ্গলবারই করতে হবে। কিন্তু যে মন্ত্রটি আছে এই মন্ত্রটিকে আপনার শনিবার মঙ্গলবার এটিকে আপনার মুখস্থ করে দেবেন। মুখস্থ না করলে কিন্তু কাজ হবে না। মুখস্থ না করলে এটি কাজ হবে না, কিন্তু বিশেষ ফল পাওয়া যাবে না। এবার কি করতে হবে, সে হাড়ির বাম হাতে নেবেন, হাড়ির উপর মানে হাড়ির যেটা পিঠ ভেতরে না, হাড়ির পিঠটা বাম হাতে নেবেন, নিয়ে এই মন্ত্র 7 বার বলবেন, 7টি ফু দেবেন ধারের উপর দিয়ে, এই মন্ত্র বলবেন। এবং হাড়ির উপরে যেমন মানুষের মাথার চুল কাটে নাপিতে, সেরকম হাড়ির উপর সেই খুঁটটা বুলাতে হবে। মন্ত্র বলবেন বুলাবেন, মন্ত্র বলবেন বুলাবেন, মন্ত্র বলবেন বুলাবেন। বুলাতে বুলাতে দেখবেন হাড়িটা একসময় গরম হয়ে যাবে, মানে সেই হাড়িটা এবং খুঁটটা নুরুনটা একসময় গরম হয়ে যাবে, এবং হাড়ির সাথে খুর কিন্তু লেগে যাবে, মানে আর ছুটবে না। হাড়ির সাথে খুর কিন্তু লেগে যাবে চুম্বকের মতো। এক সময় সে হাড়িতে কিন্তু সেই খুরটা ছুটতে চাইবে না। তখন জোরপূর্বক সেটিকে আবার মন্ত্র পড়তে পড়তে নাড়াতে 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 করবেন। বলে যে চুরি করেছে তার মাথা মুন্ডন হয়ে যাবে, তার মাথা জায়গায় জায়গায় থেকে চুল কাটা পড়ে যাবে। কিন্তু যে চুরি করেছে বা করতে পারে এই ধরনের সন্দেহভাজন ব্যক্তিকে কিন্তু আপনার কাছে রাখতে হবে। আপনার যাদের যাদের সন্দেহ আছে এমন কোনো মানুষ যারা যারা চুরি করতে পারে তাদের আপনার সামনে রাখতে হবে। এগুলো হচ্ছে ওস্তাদি বিদ্যা। এগুলো বিদ্যা হচ্ছে ওস্তাদি বিদ্যা, কবিরাজি বিদ্যা, যেটা বহু প্রাচীন কালের বিদ্যা। আজকের বিদ্যা, আমার বিদ্যা, আমার বাপের বিদ্যা না, আমার গুরুর বিদ্যা না। এগুলো বহু প্রাচীন পর্ব বংশ পরম্পরায় বিদ্যাগুলো চলে আসছে। যেমন চোর ধরার নল চালান হয়, নলবাসের উপর মন্ত্র পড়তে 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 হাতের উপর ফু মারলে নরবাস উড়িয়ে চলে যায়। যে চোর তার গলার মধ্যে যে ঘট করে আটকে যায়, যে চোর সে নলবাস তার গলার মধ্যে আটকে দেবে। যতক্ষণ সে স্বীকার না করবে ততক্ষণ বাস ছুটবে না। এই ধরনের ক্রিয়াও দেখা গেছে অনেক সময় শুলবান, এটা শুল বানাতে হয়, শুলের উপর মন্ত্র পড়ে না একটা বিশেষ ক্রিয়া করতে হয়, করবা সেটা রেখে দিতে হয়। সেই শুল যে এনে যে চুরি করেছে তার পিছনে বিদ্ধ হবে, তার গুহ্যদ্বারে ঢুকে যাবে সেই শুল। যতক্ষণ স্বীকার না করবে ততক্ষণ সে শুল বাড়াবে না। অনেক ক্ষেত্রে জোড়া পায়রা একটি ক্রিয়া হয়, যে চুরি করেছে দুটো সাফা দুটো সাদা পায়রা লাগে, মন্ত্র বলিয়ে মদ খাওয়াতে পায়রারে, মাসকলা দিতে দুটো পায়রার মুখের মধ্যে দেওয়ার মন্ত্র বলতে হয়, এবং সেই পায়রাটাকে মুড়াতে হয়, মাথা মুড়াতে হয়, মারা যাবে না। এই যে 2 আঙ্গুল, এই অনামিকা তর্জনী আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের মাঝে পায়রার দুটো মাথা ডেকাতে হয়, ডেগালে মন্ত্র বলতে হয় এবং মুড়াতে হয়, মন্ত্র বলতে হয় এবং মুড়াতে হয়, মন্ত্র বলতে মুড়াতে হয়। সে যতক্ষণ স্বীকার না করবে, মানে যত মুড়ান দেবেন পায়রারে তত মুড়ান খাবে সে চোর যে চুরি করেছে, তার মুখে গল 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 করে কাঁচা রক্ত পড়তে লাগবে। এই ধরনের ওস্তাদের বিদ্যা গুরুর কাছ থেকে কিছু কিছু আমার শিখা আছে। কিন্তু তার মধ্যে বাটি চালান একটি অন্যতম একটি চালান। বাটি চালান দিয়ে চোর শনাক্তকরণ করা যায়, কোথায় চোর মাল লুকিয়ে রেখেছে সে শনাক্তকরণ করা যায়। কিন্তু এই মন্ত্র দিয়ে আপনি বুঝতে পারেন যে চুরি করে যে তার চুলের মাথা ছমছম ছমছম করে মাথা থেকে খুলে পড়ে যাবে। আপনি মন্ত্র বলবেন আর টান দেবেন, তার মাথা দেখে চুল ছমছম করে খুলে পড়ে যাবে। এবং যে চুরি করেছে তার অসহ্য মাথা যন্ত্রণা হবে, চোখ দুটো লাল হয়ে যাবে, চোখের কোনা দিয়ে রক্ত পড়তে লাগবে, নাক দিয়ে ব্লাড যাবে, কান দিয়ে ব্লাড যাবে। সে যতক্ষণ স্বীকার না করে, বান তো কুরবান, এটি খুরবান, খুর চালান মানে খুরবান, যে চুরি করেছে তার গায়ে যেই লাগবে। সে যতক্ষণ স্বীকার না করবে ততক্ষণ তার নিস্তার নেই। এই ধরনের ক্রিয়াকলাপ অনেকে করে না। এই ধরনের ক্রিয়াকলাপ করতে গেলে অনেক ফ্যাক্টর। এখনকার সময় এই 49 শতকে এইগুলো ক্রিয়াকলাপ হয় না, 20 শতকে এই ধরনের ক্রিয়াকলাপ হয় না। এই 20 শতকে 2024 সালে দাঁড়ায় এই ধরনের ক্রিয়াকলাপ অনেকে বিশ্বাস করবে না, অনেকে করতেও চাইবে না। এবং করলেও যে চোর যে চুরি করবে তারা যদি আপনি ধরাই দেন, আপনার তো সে ফাঁকে পাবে, আপনার ফাঁকে পেলে আপনার গুলি করে দেবে। একবার কলকাতার, সম্ভবত দক্ষিণ কলকাতার একটা চোরের কাজ করিলাম, বেশি না, মাস 3 আগে। সে দেখা গেছে যে শোকেসের মধ্যে টাকা রেখে দিচ্ছে, 12 লাখ টাকা পেনশনের টাকা। এবার বাড়িতে 4-5 জন আছে, এবার টাকা আউট। কি করে টাকা পাওয়া যাবে, কি করে টাকা পাওয়া যাবে, খুব কাঁদছে মেয়েটা, বাচ্চা মেয়ে। সে মেয়ের বিয়ের জন্য তার বাবা পেনশনের টাকা জমাইছে। এখন তার সেই মেয়ের বিয়ে হবে, আশীর্বাদের কাজ সম্পূর্ণ। এবার বিয়ের জন্য যে কেনাকাটা করতে যাবে, ঘরে ঢুকে দেখে যে শোকেসের তালা ভাঙা, শোকেস ভাঙা, কোনো টাকা পয়সা শোকেসের মধ্যে, ডয়ালের মধ্যে, লকারের মধ্যে নেই। কান্নাকাটি করতে করতে কোনোভাবে আমার ভিডিওটা পাই এবং আমাকে ফোন করে।
যাই হোক, মায়ের কৃপা মা না থাকলে তো সে অন্তর্যামী না থাকলে তো কোনো কিছু সম্ভব না। সে মায়ের কৃপা যতটুকু গুরুর কাছ থেকে শিখেছে। আমি যে অধম, আমি অধম, আমি কিছুই জানি না, আমি অধম, আমি কিছু জানি না। মায়ের কৃপায় যতটুকু যাকে দিই সেই কিন্তু উপকার পায়। আমি অধম, আমি মায়ের একটা সামান্য একটি উপাসক, সামান্য একজন ভক্ত। আমি নিজেকে কখনো বড় মনে করি না। মায়ের কৃপায় যতটুকু যাকে দিই তারাই সেইটুকু উপকার পায়। আমি এখান থেকে ক্রিয়া করে দিয়েছিলাম, যে চুরি করেছে, যেভাবে চুরি করেছিল সেইভাবে সে টাকা ফেলে দিয়ে সে চলে গেছে রাতারাতি। তার উপর এমন জিনিস আমি চালান করে দিলাম এখান থেকে। চোরের নাম তো জানি না, উদ্দিষ্ট নাম জানি না, যে চুরি করেছে সেভাবে চালান করে দিলাম। রাতারাতি সে যেখান থেকে টাকা নিয়েছিল সেখান থেকে টাকা গয়না কাঠি যা নিয়েছিল সে রাতারাতি আবার তার বাড়ির মধ্যে, বাড়ির গেটের সামনে সেই সমস্ত কিছু ফেলে দিয়ে চলে যায়। সে বহু খুশি হয়। সে মেয়েটা ধুমধাম সহকারে বিয়ে হয় এবং আমার মা মৃত সঞ্জীবনী যে বাৎসরিক পুজো হলো 24 সালে, পুজোর আগে কয়েক মাস আগে, মানে মাস হয়নি হয়তো 20-22 দিন আগে তারা আসে, এখানে মায়ের পুজো দিয়ে যায়। মাকে একটা সোনার টায়রা, সোনার একটি চোখ, মায়ের দুটি শাখা পলা, এগুলো তারা দিয়ে গেছিল। যাই হোক, মায়ের নামে কাজ করেছে, মা পাবে না তো আর কে পাবে। তো এবার বক্তব্য হচ্ছে কি, এই ধরনের ক্রিয়াকলাপ তখনই করবেন যখন দেখবেন একটা মানুষের জীবন সংশয়ে পড়ে আছে, একটা মানুষ বিরাট মুমূর্ষপূর্ণ বিপদে পড়ে আছে, তখনই ক্রিয়াটুকু করবেন। অবশ্যই চরিতার্থ হবে এবং সার্থক হবে। এই মন্ত্রটা আমি ইউটিউবে উপস্থাপন করব না। কেন করব না? করতেও ইচ্ছা করে, না করতে আচ্ছা বলে দিই, জান অনেকের মধ্যে একটা কিউরিওসিটি থেকে যাবে, 11 মিনিট 11.5 মিনিট ধরে ভিডিও দেখবে, দেখার পর তারা দেখবে যে হ্যাঁ গুরুদেব মন্ত্র দিল না, ওর একটা মন খারাপ হতেই পারে। আচ্ছা লেখেন, যারা যারা ভিডিও দেখে দেখে লিখবেন, আমার মুখে শুনে শুনে লিখবেন, সেটা হচ্ছে গুরু বাক্য। আর আমি যদি হচ্ছে মোবাইলে ছবি তুলে দিয়ে দিই, ব্যাক ক্যামেরায় করিয়ে ছবি তুলে দিই, তাহলে কিন্তু সেটা কিন্তু গুরু বাক্য হলো না। গুরু বাক্য মুখে যেটা বলবো, বেদের অপর নাম শ্রুতি, মন্ত্রের অপর নাম শ্রুতি, শুনে শুনে মনে রাখতে। লেখাবিদ্যা, ডায়েরি লেখাবিদ্যা কিন্তু কাজ হয় না। যেটা বলছি আপনারা সেটা লিখে নেন, মুখস্থ করে দেবেন শনিবার মঙ্গলবারে, তারপরে ক্রিয়া করবেন, কাজ হবে। মন্ত্র কি? আইরে খুর খঞ্জর বান, এটা যে খুরের খঞ্জর বান বলছে, আইরে খুর খঞ্জর বান, খঞ্জর লোহা দিয়া কামারে ভাঙ্গিয়া বানাইল খুর, সেই খুর দিহা লোহার পাও চোরের মাথা মুড়াইয়া আন, সারিয়া সাদ অমুকের পুত্র অমুকের মাল, মানে যার পুত্র যে মাল নিয়েছে অমুক, তার বাবার নাম এবং তার নাম, অমুকের পুত্র অমুকের মাল যে করিয়াছে চুরি, ধর্মের আজ্ঞায় দোহাই ওই চোরের মাথা চুল মুড়াইয়া আন, শিগগিরি করি, দোহাই তোর জন্মদাতা পীর কালুয়া কামারের দোহাই, দোহাই আল্লাহর দোহাই, দোহাই মা কালীর দোহাই। 3 রকম দোহাই দিতে হবে। আপনি যেখানে যা দোহাই দেবেন, মন্ত্র যেভাবে লেখা আছে সেইভাবে আমি বললাম। আর বলছে, আইরে খুর খঞ্জর বান, খঞ্জর লোহা দিয়া কামারের ভাঙ্গিয়া বানাইল খুর, সেই খুর দিয়া লোহার পাও চোরের মাথা মুড়াইয়া আন, সারিয়ার সাদ অমুকের পুত্র অমুকের মাল যে করিয়াছে চুরি, ধর্মের আজ্ঞায় দোহাই ওই চোরের মাথার চুল মুড়াইয়া আন, শীঘ্রই করি, দোহাই তোর জন্মদাতা পীর কালু কামারের দোহাই, দোহাই আল্লাহর দোহাই, দোহাই মা কালীর দোহাই। এই কালু কামার হচ্ছে এই লোহার হচ্ছে যে জন্মদাতা। এই কালু কামার দিয়ে কিন্তু বহু মন্ত্র আছে, করাত মন্ত্র, বহু করাত মন্ত্র আছে কালু কামারের দোহাই দিয়ে। যাই হোক, মায়ের নাম করে উপস্থাপন সম্পূর্ণ করার আগে একটি কথা বলবো, যারা এই ধরনের সমস্যায় আছেন তারা প্রয়োগ করবেন, কিন্তু যারা সাধারণ গৃহী, যারা সংসারে থাকেন, যারা স্ত্রী সন্তানদের নিয়ে সংসারে থাকেন, তারা কিন্তু নিজে এগুলো প্রয়োগ কিন্তু অবশ্যই করবেন না। যারা ওঝা গুণিন জ্যোতিষ তান্ত্রিক কবিরাজ, একমাত্র তাদের জন্যই বিদ্যা উপস্থাপন করি, এবং যারা সাধারণ মানুষ তারা যাতে উপকৃত হয়, উপকার পায়, সেই জন্য আমি এই ধরনের বিদ্যা উপস্থাপন করি। আপনি এই মন্ত্র লিখে নিতে পারেন, লিখে নিয়ে কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষ বা কোনো কবিরাজ বা কোনো উচ্চকোটি মার্গের তান্ত্রিক দিয়ে আপনি এই কাজটি করা নিতে পারেন। কথা হচ্ছে, সাধারণ মানুষ মোটেই এটি ব্যবহার করবেন না। এগুলো জিনিস ভালো নয়। এগুলো জিনিস অবশ্যই প্রচণ্ড প্রাণঘাতী, এবং মন্ত্রের ভুল উচ্চারণে নানানবিধ সমস্যা এবং নানান ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই একটি কথা বলি, এই ধরনের মন্ত্রাদি সাধারণ যারা গৃহী তারা অ্যাপ্লাই করবেন না। যারা তন্ত্রমতে দীক্ষিত, অভিষিক্ত, অন্তত 7টা হয়ে গেছে, পূর্ণাভিষেক প্রয়োজনে 7টা হয়ে গেছে, গুরুমন্ত্র পেয়েছে, এমন কোনো তান্ত্রিক বা জ্যোতিষ বা ওঝা বা গুণিন বা কবিরাজ, তারা এটি অ্যাপ্লাই করবেন, অবশ্যই ফল পাবে। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করবা। জয় মা।